আটটা বাজতে না বাজতে বাবা বাড়ি ফিরে এসেছে বাজার থেকে। আর বাড়িতে এসেই আলোচনা হচ্ছিল কোথায় কোথায় আর নিমন্ত্রণ বাকি। দেখো প্যান্ডেলটাও অর্ধেক প্রায় হয়ে গিয়েছে, বাকি কাজটা হয়তো আজকে করবে। এপাশে বৌদি বিয়ের কার্ড হাতে মানুষের নাম দিচ্ছে, কার কার বাড়িতে এখনও বাকি আছে। এখন বাজে সকাল 8:30। একটু আগেই আমাদের চা খাওয়ার পর্ব শেষ হলো। এত কুয়াশা পড়ে, সবাই আর এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। কেউ তাড়াতাড়ি উঠে যায়, কারো আবার দেরি হয় ঘুম থেকে উঠতে, তাই আর কি চা খাওয়ার পর্বটা একটু দেরি হয় এই শীতকালে। বাবা নিয়ে এসেছে মুড়ি, বাজার থেকে এলো দেখতেই পেলে, আর সেই মুড়িটাই আমি একটু পরিষ্কার করে তুলে রাখবো। তো বেশি করে মুড়ি এনেছে, এরকম আর একটা ব্যাগ আছে, আরও মুড়ি এনেছে, তাই একটু বড় পাত্র খুঁজছিলাম। পিসি গেছে টিন আনতে, সেই টিনেই ভরে রেখে দেবো আর কি, তাই পিসির জন্য অপেক্ষা করে আছি। পিসি এলে সেই টিনটাতে ভরে রেখে দেবো। কৌশিক বসেছে পড়তে। বাবা তোমার মলাটগুলো লাগানোর পরে দেখানো হয়নি, বইয়ে মলাট দিয়ে দিয়েছি, তো একটু দেখিয়ে দিই। সবকটা আনোনি? এটা ভূগোল, এটা জিকে জেনারেল নলেজ, এটা হিন্দি, ইংলিশ গ্রামার, এটা ইংলিশ টেক্সট, আর এটা বাংলা, ইতিহাস আরও আছে, সবগুলো তো একবারে পড়ছে না। এখন আমাদের কৌশিকবাবু বই পড়ছে, তো ভাবলাম মলাটগুলো এত কষ্ট করে দিয়েছি তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই প্লাস্টিকের মলাটগুলো দিতে খুব কষ্ট হয়, আর সেলি টেপ লাগে, এটা দিয়ে এই যে টেপ দিয়ে দেখো টেপ লাগিয়ে দিয়েছি। আর এই মলাটগুলো লাগাতে একটু কষ্ট হয়, প্লাস্টিক কি না। আর আমাদের ছোটোবেলায় একটা হলদেটে রঙের মলাট ছিল, এই যে বেড কভারটা যে কালারটা আছে হালকা ওরকম রঙেরই কালার একটা মলাট হতো। বাবা তুমি দেখেছো? আগের পুরনো বইগুলো থেকে আমার এখন আছে অরেঞ্জ, হ্যাঁ ঠিক, হলদেটে নয়, অরেঞ্জ কালারের একটা মলাট থাকতো, সেটাই লাগাতাম এই সময়। হ্যাঁ লাগিয়েছিলে? ওই সময় কিন্তু ওটাই বেশি পাওয়া যেত, এটা খুব কম পাওয়া যেত, আর আমরা এটা কিনতামও না। হ্যাঁ, তো ওটাই বেশি ইউজ করতাম। তো এখন তো সব বাচ্চাদের এরকম মলাট দিতে হয়। পড়ো পড়ো বাবা।
বন্ধুরা, শুভ সকাল। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা এবং আমার রুরাল সিন অ্যান্ড সিনারি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। তো এখন বাজে সকাল 9টা আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। সকালবেলা আমাদের এক দফার খাওয়া দাওয়া শেষ হলো, আর খাওয়া দাওয়ার পরেই বাবা বাজার থেকে এলো। বাবা মাছ নিয়ে এসেছে, সঙ্গে মুড়ি এনেছে, আর মুড়িটা আমি বেশ পরিষ্কার করে টিনে ভরে রেখে এলাম। আর এই চিড়ে মুড়িটা কিন্তু এখন বিশেষ কাজে লাগবে। চিড়েও কিন্তু ভাঙা হয়ে গেছে, সেটা আর বলা হয়নি। আমাদের বাড়ির ধানেরই আর কি চিড়ে ভাঙানো হয়েছে, সেই চিড়েটা তো আছে। আর আজকে বেশি করে মুড়ি নিয়ে এসেছে। মুড়ি কিন্তু আগে আমাদের বাড়িতে খুব ভাজা হতো, এখন হয় না, এর আগের ব্লগেও আমি বলেছিলাম। তাই বেশি করে একটু মুড়ি কিনে নিয়ে এসেছে, কারণ এখন অনুষ্ঠান শুরু হতে হতে না এই চিড়েমুড়িটা বিশেষ কাজে লাগে। কারণ অনেকে নিরামিষ খান, অনেকে আবার ভাত খান না, তখন আর কি ওই চিড়েমুড়িটা কাজে আসে। তো যাই হোক, চিড়েমুড়িটা ভরে আমি, চিড়ে তো নয় মুড়ি, যাই হোক মুড়িটা আমি ভরে রেখে এলাম। তারপরে মা আর আমি মাঠের দিকে এসেছিলাম। আজকে এত সুন্দর রোদ উঠেছে দেখে বাড়ির ভিতরে থাকতে পারলাম না, এই পাশে একটু এসেছিলাম আর কি রোদ পোয়াতি। তারপরে মা এলো, মা এসে শাক নিয়ে গেল, এই শাকটাই রান্না হবে। তাছাড়া আরও রান্না হবে, মাছ নিয়ে এসেছে, আর বাকি যে সবজিগুলো কাটতে হবে সেটা মেজো বৌদি কাটছে, আজকে আর আমি আর সবজি কাটছি না। তো যাই হোক, আমি এসেছিলাম একটু মাঠের দিকে, বেশ ভালো লাগছে, কড়া করে রোদ উঠেছে। আর শীতকালে দেখবে কি একটু কড়া করে রোদ উঠলে বেশ চনমনে ফিল হয়, আর কাজটাও একটু এগিয়ে যায়। আর কদিন থেকে আমি লক্ষ্য করছি, যেদিন একটু বেশি কুয়াশা হয় সেদিন রোদটাও বেশ কড়া হয়। আর কয়েকদিন আগের কথা বলছি, যখন খুব একটা কুয়াশা হতো না, ঠান্ডাটা তো ঠিকই ছিল শীতটা, কিন্তু রোদটা খুব একটা কড়া উঠতো না, মানে গায়ে লাগতো না। তবে দুদিন থেকে দেখছি রোদটা বেশ গায়ে লাগছে, আর বেশ ভালো লাগছে আর কি, ঠান্ডাটা এত ফিল হচ্ছে না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করছি খুব ভালো লাগবে। সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থেকো শুরু থেকে শেষ অবধি। বাড়িতে এসে দেখছি কৌশিকের পড়া শেষ হয়ে গিয়েছে, কেউ একজন নিয়ে না বসলে না পড়তেই চায় না। শুটিং এর সেটআপ আমার সিক্রেটগুলো দেখাই দিয়েছি। আগে সিক্রেটটা দেখাই দিচ্ছ, বিহাইন্ড দ্য সিন। আমার সিক্রেট তাতে কি, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বুঝেছি রোদ হলেও হতে পারে। বৌদি ঘর পরিষ্কার করছে, আমি করেছি দুদিন আগে, সেদিন একদমই রোদ ছিল না, তবে আজকে একটু তাপ তাপ ফিল হচ্ছে। ঘরটা উপর নিচ ভালোভাবেই পরিষ্কার করছে, উপরটা হয়তো ঝাড়া হয়ে গিয়েছে, আমি ঝাড়ুটা বাইরে দেখতে পাচ্ছি। আর কটা দিন বাকি অনুষ্ঠানের, তো ঘর বাড়িগুলো পরিষ্কার করা দরকার, আর একদিনে এতগুলো ঘর পরিষ্কার করা সম্ভবই নয়। কয়েকদিন আগে একটা ঘর পরিষ্কার করেছি আমি, আর আজকে বৌদিটা করছে। আর ঝোল ঝাড়া ঝাড়ুটা এখানে ফেলে রেখেছে অযত্নে, কাজ তো হয়ে গিয়েছে তাই। আর এপাশে পিসি দেখো কলাই ভাঙছে। এই যে কলাইটা দেখতে পাচ্ছ, এই কলাইটা শুকনো খোলায় হালকা করে ভেজে নেওয়া হয়েছে, তারপরে এইভাবে জাতার সাহায্যে আধ ভাঙা করে রেখে দেবে, তারপরে যখন ইচ্ছে হবে ডাল করে খাওয়া যাবে। আর এই যে জাতাটা দেখতে পাচ্ছ, এটা আমি ছোটোবেলা থেকেই দেখছি। আগে তো খুব ব্যবহার করা হতো, এখন খুব একটা ব্যবহার করা হয় না, কারণ চাষই তো খুব একটা হয় না, কলাই চাষ। আর প্রত্যেক বছর আগে চাষ হতো কলাই চাষ, বিভিন্ন ধরনের কলাই চাষ হতো, এখন আর হয় না, তাই এটার ব্যবহারও খুব কমে গিয়েছে। আজকে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সেরে নিয়েছি, আর কাজ সেরেই স্নান করে নিয়েছি। স্নান সেরে তারপরে পুজোও আমার হয়ে গিয়েছে, এবারে খেতে হবে, খুব খিদে পেয়ে গিয়েছে। রান্না এখনও পুরোপুরি শেষ হয়নি, তাই একটা মাছের ভাজা নিয়েছি আর একটা ভাজা লঙ্কা, এই দিয়ে খাওয়া শুরু করে দেই। তরকারিটা নেমে গেলে অল্প গরম গরম তরকারি নিয়ে নেব। আর দেখো রোদে বসেছি, রোদ পেয়ে আমি যে কি ভীষণ খুশি, ঠান্ডায় একেবারেই কুকড়ে যাই, তাই আজকে রোদ পেয়ে বাইরেই খেতে বসে গেছি। খাওয়া আমার এখনো পুরোপুরি শেষ হয়নি, এরই মধ্যে দাদা ডাকছে বাইরে আসার জন্য। তো সবাই মিলে এসে দেখি বিশাল বড় একটা গিফট এসেছে আমার জন্যে। তো বুঝতেই পারছো কি গিফট, একটা আলমারি নিয়ে এসেছে, সেটা বিয়ে উপলক্ষে। তো আমারই তো গিফট হলো তাই না, দেখে কি ভীষণ যে খুশি, আর ইচ্ছে হচ্ছে কখন দেখবো উপরটা, এটা পেছনটাই শুধু দেখা যাচ্ছে। তবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আগে ঘরে নিয়ে যাক। আমরা বেশ ভালো করে দেখে নিলাম, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি। আমাদের তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ওভারঅল সবটা কেমন জায়গা আছে, কীরকম আছে, সব কিছু আর কি দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছ, আর চাবির ব্যাপারটা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল, কোনটা দিয়ে কোনটা খোলা হবে। তো সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার গিফটটা একটু দেখিয়ে দিলাম। গিফট পেতে কার না ভালো লাগে, সে ছোট হোক কিংবা বড়।
তবে আমার গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর উল্টো পাশে কৌশিক আর দাদা কপি কাটছে। আমাদের যেই কপিগুলো কয়েকদিন আগে দেখিয়েছিলাম এগুলো বড় বড় হয়ে গেছে, বিক্রির জন্য কাটছে। তো চলো একটু দেখিয়ে দিই। দাদা আর কৌশিক মিলে কাটছে। বেশিরভাগগুলোই বড় বড় হয়ে গিয়েছে, বিক্রির জন্য একেবারেই প্রস্তুত। আর আজকে বিকেলবেলা কাটা হচ্ছে, আর এগুলোকে আগামীকাল সকাল সকাল নিয়ে যেতে হবে। আর এটা বাবা নিয়ে বিক্রি করবে খুব সকাল সকাল। তবে এরই সঙ্গে আজকের ব্লগটিও আমি এখানেই রাখছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।